हेलो बच्चों, गुड मॉर्निंग एंड ऑपल थैंक यू। आई होप माय ऑल प्यारी बच्चों are okay. Today I can talk about the new and interesting topic, spherical refracting surface, especially lens. The topic of the class is a combination of lens and the equivalent focal length, and the discussion of full concept. যাই হোক, আশা করি তোমরা সবাই নিশ্চয়ই ভালোই আছো। আজকে আমরা এই 95তম লেকচারে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে স্পেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেস। স্পেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেস, আমাদের চ্যাপ্টারটির নাম হচ্ছে কি স্পেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেস, যেটাকে আমরা বলতে পারি শর্টলি লেন্স, বা লেন্সের বাংলা এবং ইংলিশ লেন্স। এই স্পেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেস বা লেন্সের মধ্যে আজকের যে আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে গিয়ে the combination of lens, the combination of lenses and equivalent focal length, equivalent focal length। তো আমরা গতদিন বা লাস্ট 94তম লেকচারে এই কম্বিনেশন অফ লেন্স অ্যান্ড ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থের যে রাশিমালাটা, যে প্রমাণ, সেই প্রমাণটি ইতিমধ্যে আমরা করে ফেলেছি। সেই প্রমাণটির আজকে আমরা ডিসকাশন করব খুব শর্টলি একটা ছোট্ট ক্লাসের মাধ্যমে। সেখানে কি কি ঘটনা হতে পারে সেই সমস্ত ইনফরমেশন নিয়ে আমরা এই লেকচারটায় আমরা তুলে ধরব। তো যাই হোক, এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা জানতাম যে এইরকম একটা লেন্স ছিল, এরকম দুটি উত্তর লেন্স ছিল, যেটাকে আমরা বলতাম একটা লেন্স L1, আর একটি লেন্স ছিল যেটাকে আমরা বলতাম লেন্স L2। দুটোই কিন্তু থিন লেন্স। আমাদের যে আলোচ্য বিষয় এটা কিন্তু থিন লেন্সের ক্ষেত্রে, থিন লেন্স। আমাদের সিলেবাসে কিন্তু থিন লেন্স আছে, থিক লেন্স কিন্তু নেই। ক্লাস 12-এর যে লেন্সের চ্যাপ্টার, সেই লেন্সের চ্যাপ্টারের যে কম্বিনেশন অফ লেন্স দার ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ, সেই ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ বা কম্বিনেশন অফ লেন্সের থিন লেন্স সম্পর্কে আছে। থিন মানে পাতলা লেন্স সম্পর্কে আমাদের বিষয়টা আলোচনা আছে, থিক বা মোটা লেন্স সম্পর্কে আলোচনা নেই। তো যাই হোক, এখানে আমরা জানতাম যে এই লেন্স দুটি যে একটা প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ যেটা ছিল এরকমটা, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ, যার নাম এক্স ওয়াই আমরা বলতেই পারি। এবং এই কম্বিনেশন লেন্সের যে অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র সেটা হচ্ছে গিয়ে তোমার ও। তাহলে এখানে কোনো একটা বিন্দু বস্তু পি, সেখান থেকে একটা রশ্মি সরাসরি আলোক কেন্দ্র হয়ে সরাসরি বেরিয়ে গেল, আর একটা রশ্মি পি থেকে প্রথম লেন্সের উপর গিয়ে এই বিন্দুতে আপতিত হলো।
এই বিন্দুতে আপতিত হলো। এ থেকে প্রথম একটা প্রতিসরণ ঘটনা ঘটে, এ থেকে একটা প্রথম প্রতিসরণ ঘটনা ঘটে, যেটা তোমার এইভাবে যায়, গিয়ে এইভাবে এই পয়েন্টে মিলিত হওয়ার কথা ছিল, এইভাবে মিলিত হওয়ার কথা ছিল, কিন্তু সেটা যখন দ্বিতীয় লেন্সে গিয়ে পড়ে তখন সেটা কিন্তু আর ওইভাবে না গিয়ে এখান থেকে আর একবার প্রতিসরণ ঘটে, এটা প্রতিসরণ ঘটে এইরকম একটা পয়েন্টে অরিজিনালি মিলিত হয়। তাহলে পি এই পয়েন্টটা হচ্ছে তোমার বি পয়েন্টে মিলিত হয়, বি থেকে এখানে কিউ একটা বিন্দুতে মিলিত হয়। তাহলে এই দূরত্বটার নাম হচ্ছে তোমার ইউ মাইনাস ইউ, কোনটা? যে অপটিক্যাল সেন্টার থেকে। আর এটা ছিল তোমার ভি প্রাইম, এবং এইটা ছিল তোমার ফাইনালি ভি, ভি প্রাইম বা তুমি ভি ওয়ান বলতে পারো, অ্যান্ড এক্সেট্রা তুমি যাই বলো না কেন, ভি ওয়ান ভি প্রাইম যেটাই বলো না কেন, ভি। সমস্ত কিছু হিসাব করে তোমার অপটিক্যাল সেন্টার থেকে হিসাব করতে হয়, ঠিক আছে? তাহলে আমরা জানতাম যে কোনো একটি আলোকরশ্মি যখন পি থেকে প্রথম লেন্সের মধ্যে গিয়ে পড়ে তখন আলোকরশ্মির প্রতিসরণের পর এরকম একটা কিউ বিন্দুতে মিলিত হওয়ার কথা, কিউ প্রাইম বিন্দুতে মিলিত হওয়ার কথা ছিল। কিউ প্রাইম বিন্দুতে যদি মিলিত হতো তাহলে এই লেন্সের জন্য আমরা একটা জানতাম যে প্রতিবিম্ব গঠিত হতো ভি প্রাইম বিন্দুতে। কিন্তু রশ্মিটি যখন দ্বিতীয় লেন্সে গিয়ে পড়ে তখন আরেকবার প্রতিসরণ ঘটে, তখন সেক্ষেত্রে এটা তোমার অসৎ বস্তু হয়ে যায়, সৎ প্রতিবিম্ব হয়। যাই হোক, এগুলো আমরা, এটা সৎ বস্তু সৎ প্রতিবিম্ব, এটা অসৎ বস্তুর, এই লেন্সের ক্ষেত্রে অসৎ বস্তু সৎ প্রতিবিম্ব, এবং ফাইনাল প্রতিবিম্বটা এখানে ঘটে। আমরা এখানে ক্যালকুলেশন করে যেটা পেয়েছিলাম, পুরো সিস্টেমের এই লেন্সটার ফোকাল লেন্থ যদি f1 হয় এবং এই লেন্সটার ফোকাল লেন্থ যদি f2 হয় এবং পুরো সিস্টেমটার ফোকাল লেন্থ যদি ক্যাপিটাল এফ হয়, তাহলে আমরা জানতাম যে কম্বিনেশন অফ ফোকাল লেন্থ পুরো লেন্সের ক্ষেত্রে কি হয়, 1/f1 plus 1/f2. So the total focal length, so the equivalent focal length of the combined lens. So the equivalent focal length of combined lens, যুগ্ম লেন্সের তুল্য ফোকাস দূরত্ব, এটা আসতো। যদি আমরা একটা জিনিস জানতাম, কতগুলো কেস, এক নাম্বার, যদি লেন্সটা উত্তল হয়, when a lens should be convex, then its focal length is positive. অথবা আমরা বলতে পারি when a lens should be concave lens, যদি একটি লেন্স কনকেভ লেন্স হয়, তবে তার ফোকাস দূরত্ব হয়, তার ফোকাল লেন্থ হয় নেগেটিভ সাইন। তার মানে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব হয় পজিটিভ, অবতল লেন্সের ফোকাস দূরত্ব হয় নেগেটিভ। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় কোনো একটি উত্তল লেন্স কোনো একটি লেন্সের ফোকাস দূরত্ব 5 মিটার, তাহলে তোমাকে বুঝতে হবে পজিটিভ 5 মিটার থেকে বুঝতে হবে যে লেন্সটি অবশ্যই উত্তল। যদি কোনো একটি লেন্সের ফোকাল লেন্থ নেগেটিভ হয় তাহলে বুঝতে হবে সেই লেন্সটি অবতল। তাহলে যদি দুটি উত্তল হয়, এখানে দুটি উত্তল আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে কম্বাইন্ড ফোকাল লেন্থ এটাই, তাই না?
আমরা যদি এবার কেস, এটা একটা স্পেশাল কেস আমরা বললাম, কেস 2 আমরা বলতে পারি, কেস 2 আমরা বলতে পারি যদি ফার্স্ট লেন্থ, the first lens convex and second lens concave। প্রথম লেন্সটা কনভেক্স এবং দ্বিতীয় লেন্সটা যদি কনকেভ হয়, then the equivalent focal length তাহলে তাদের তুল্য ফোকাস দূরত্ব কি হয়, 1/f is equals to 1 by ফার্স্ট লেন্সের ফোকাল লেন্থ পজিটিভ f1, দ্বিতীয় লেন্সের ফোকাল লেন্থ নেগেটিভ f2। তার মানে আমরা কি বলতে পারি, বা আমরা বলতে পারি যে তুল্য ফোকাস দূরত্ব 1/f is equals to 1/f1 minus of 1/f2 হয়। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, তার মানে ব্যাপারটা আমরা বলতে পারি যে একটি লেন্স এইরকম আছে আর একটি লেন্স এইরকম আছে, একসঙ্গে কম্বাইন্ড আছে। তাহলে এটা উত্তর লেন্স যার ফোকাস দূরত্ব তোমার পজিটিভ f1, এটা অবতল লেন্স যার ফোকাস দূরত্ব নেগেটিভ f2। পুরো সিস্টেমের ফোকাল লেন্থ যদি ক্যাপিটাল F হয় তাহলে আমরা বলতে পারি এই সিস্টেমের ফোকাল লেন্থ কত, 1/f is equals to 1/f1 minus of 1/f2। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখান থেকে কি লিখতে পারি, তাহলে আমরা এখান থেকে দেখতে পারি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, বা এখানে কি দেখতে পারি, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে 1/f is equals to 1/f1 minus 1/f2। যদি এটাকে আমরা সিম্পলিফাই করি তাহলে কি পাবো, f1 f2 minus f1 1/F। or তাহলে আমরা কি লিখতে পারি, or capital F is equals to f1 f2 by f2 minus f1। অর্থাৎ এই যুগ্ম লেন্সের যদি একটি উত্তল একটি অবতল হয় তাহলে সেই যুগ্ম লেন্সের ফোকাস দূরত্ব কি হবে, ফোকাস দূরত্ব ক্যাপিটাল F is equals to f1 f2 by f2 minus f1। আচ্ছা, এখানে কতগুলো কেস রয়েছে, কিরকম কেস, এর মধ্যে কতগুলো কেস রয়েছে সেটা হচ্ছে আমরা যদি বলি কি দাঁড়াবে, সেটা হচ্ছে কি তোমার কেস 1। মানে এখানে যদি আমরা কেস দেখি, আমরা একটা ফার্স্ট কন্ডিশন দেখলাম কিরকম, when যখন f2 greater than f1, তার মানে কি দাঁড়ালো, that is মানে যখন অবতল লেন্সের ফোকাস দূরত্ব, সে নেগেটিভ পজিটিভ তো আলাদা বিষয়, মানটা অবতল লেন্সের ফোকাস দূরত্বের মান যদি উত্তল লেন্সের ফোকাস দূরত্বের থেকে বেশি হয়, তখন আমরা কি লিখতে পারি যে f2 minus f1 is equals to পজিটিভ, বা একের থেকে বেশি হবে, একের থেকে বেশি মানে কি পজিটিভ হবে। যদি f2 এর মান f1 এর থেকে বেশি হয় তাহলে আমরা বলতে পারি যে এই মানটা পজিটিভ, এটা তো তোমার ভ্যালু। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং ক্যাপিটাল F অলসো পজিটিভ। তার মানে কি দাঁড়ালো, যদি অবতল লেন্সের ফোকাস দূরত্ব উত্তল লেন্সের ফোকাস দূরত্ব অপেক্ষা বেশি হয় তাহলে যে যুগ্ম লেন্স সৃষ্টি হবে সেই যুগ্ম লেন্সটি একটি উত্তল লেন্সের মতো আচরণ করবে। it will behaves as an convex lens। আমি কি বললাম হয়তো তোমরা বুঝতে পারলে না।
আমি বললাম যদি এটা তো কি একটা উত্তল এবং একটা অবতলের মানে কম্বাইন্ড, আমি বললাম কি একটি উত্তল লেন্স একটি অবতল লেন্সের কম্বিনেশনটা হচ্ছে তোমার এটা, যে কম্বিনেশন লেন্সের ফোকাস দূরত্ব এফ, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব f1, অবতল লেন্সের ফোকাস দূরত্ব তোমার f2। পজিটিভ নেগেটিভ তো উত্তল বা অবতলকে নির্দেশ করে, সেখানে আমরা বসিয়েছি। যদি f2 এর মান f1 এর থেকে বেশি, যদি f2 ইজ ইকুয়ালস টু 25 সেমি হয়, নেগেটিভ থাকবে অসুবিধা নেই, আর f1 ইকুয়ালস টু 15 সেমি হয়, তার মানে কি অবতল লেন্সের যদি ফোকাস দূরত্ব নেগেটিভ পজিটিভ না, মান ভ্যালু, দ্য ভ্যালু অফ concave lens is the value of focal length of concave lens is greater than that of the convex lens। তাহলে যদি অবতল লেন্সের ফোকাস দূরত্ব উত্তল লেন্সের ফোকাস দূরত্ব থেকে বেশি হয়, তাহলে আমরা এই কম্বাইন্ড সমীকরণ থেকে বলতে পারি নিচের টার্মটা পজিটিভ, আর নিচের টার্মটা পজিটিভ হলে এটা পজিটিভ, আর পজিটিভ যে এফ, আমরা জানি কোন লেন্সের ফোকাস দূরত্ব পজিটিভ হলে সেটা উত্তল, তাহলে এই যে কম্বিনেশনটা ক্যাপিটাল এফ, তাহলে ক্যাপিটাল এফটা কি আসলো, পজিটিভ আসলো, তাহলে ইট উইল বিহেভ অ্যাজ অ্যান কনভেক্স লেন্স, তাহলে কি পুরো সিস্টেমটাই একটা কনভেক্স লেন্সের মতো আচরণ করছে। আচ্ছা, একই রকম কন্ডিশন আমরা সেকেন্ড একটা বলতে পারি, রোমান হরফ 2, কিরকম, when f1 greater than f2, যখন উত্তল লেন্সের ফোকাস দূরত্ব অবতল লেন্সের ফোকাস দূরত্ব অপেক্ষা বেশি হয়, তখন কি হবে, দ্যাট ইজ আমরা বলতে পারি যে f2 মাইনাস f1 ইজ ইকুয়ালস টু নেগেটিভ হয়, মানে একটা নেগেটিভ চিহ্ন হয়। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং আমরা বলতে পারি যে ক্যাপিটাল এফ ইজ নেগেটিভ। তাহলে আমরা বলতে পারি ক্যাপিটাল এফ এর মানটা কি, নেগেটিভ। তাহলে ক্যাপিটাল এফ যদি নেগেটিভ হয়, তাহলে আমরা কি বলতে পারি, ইট উইল বিহেভস, তাহলে এই কন্ডিশনে ইট উইল বিহেভস when capital F is equals to negative, then it will behaves as an concave lens। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, আমরা খুব সিম্পল ভাবে বলতে পারি, যদি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব, যদি দুটি লেন্স একসঙ্গে কম্বাইন করা হয়, তার মধ্যে যদি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব বেশি হয়, তাহলে মানে পুরো সিস্টেমটা অবতলের মতো আচরণ করবে, আর অবতল লেন্সের ফোকাস দূরত্ব যদি বেশি হয়, তাহলে পুরো সিস্টেমটা উত্তলের মতো আচরণ করবে। মানে এই কম্বিনেশনের মধ্যে যে লেন্সের ফোকাস দূরত্ব বেশি হবে, তার উল্টোটা কম্বাইন্ড লেন্সের বা যুগ্ম লেন্সের ফোকাস দূরত্ব হিসেবে কাজ করবে বা যুগ্ম লেন্সের মতো আচরণ করবে। আচ্ছা, আরেকটা কন্ডিশন আমরা বলতে পারি, 3 নম্বর কন্ডিশন, 3 নম্বর কেস, if f1 is equals to f2 হয়, যদি উত্তল লেন্স এবং অবতল লেন্সের নেগেটিভ হতে পারে, কিন্তু মানটা কি, এটাও 15 সেন্টিমিটার, এটাও 15 সেন্টিমিটার, যদি দুটি ফোকাস দূরত্ব সমান হয়, তাহলে আমরা কি বলতে পারি, দ্যাট ইজ আমরা বলতে পারি, সুতরাং তবে আমরা বলতে পারি যে f2 মাইনাস f1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এই পার্টটা কি 0, তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং f is equals to f1 f2 by 0, that means infinity। তাহলে যুগ্ম লেন্সের ফোকাস দূরত্ব কত হবে, ইনফিনিটি। কোন লেন্সের ফোকাস দূরত্ব যদি অসীম হয়, তাহলে সেই লেন্সটি সমতল দর্পণের মতো আচরণ করবে। সো it will behaves as an প্লেন গ্লাস প্লেট। তাহলে এটা কি হবে, একটা সাধারণ সমতল মানে কাঁচের ফলকের মতো আচরণ করবে। এটা হচ্ছে একটা বিষয়। এছাড়াও একটা ছোট্ট একটা বিষয় আমি আলোচনা করছি তোমাদের এখানে, যেটা তোমাদের সিলেবাসে নেই, তবুও আমি আলোচনা করছি। তো এটা কি দেখলাম আমরা, যে দুটি লেন্স, তার মানে কি আমরা যে অনেকগুলো লেন্স নেই, এবার এখানে আমি তার আগে একটা জিনিস বলি, যে এখানে ধরো আমি অনেকগুলো লেন্স নিলাম, কিরকম 5টা লেন্স নিলাম ধরে নাও,
এরকম 5টা লেন্স নিলাম। তার মধ্যে প্রথমটি উত্তল, পরেরটি অবতল, তারপরেরটি উত্তল, তারপরটি অবতল, তারপরটি উত্তল, তারপরটি অবতল। এক একটা ফোকাল, এটা অবতল অবতল অবতল, এটা উত্তল উত্তল উত্তল। তাহলে এদের কম্বাইন্ড লেন্স কি? এটা কম্বাইন্ড লেন্স। তাহলে পুরো সিস্টেমের ফোকাস দূরত্ব যদি এফ হয়, তাহলে এ উত্তল লেন্সের ফোকাস দূরত্ব f1। তাহলে কি লিখতে পারি আমরা? যে পুরো সিস্টেমটার ফোকাস দূরত্ব 1/f ইজ ইকুয়ালস টু প্রথম লেন্সের ফোকাস দূরত্ব f1, f2, f3, f4, f5, 1 2 3 4 5 6 6টা 1/f6। তাহলে অবতলগুলো নেগেটিভ হবে, উত্তরগুলো পজিটিভ হবে। তাহলে উত্তরগুলো পজিটিভ, অবতলগুলো নেগেটিভ। 2 4 6 এগুলো নেগেটিভ, বাকিগুলো পজিটিভ। এবার এখান থেকে আমরা একটা এফ, ক্যাপিটাল এফ পাবো। ক্যাপিটাল এফ কত পাবো? 1/f1 মাইনাস 1/f2 প্লাস 1/f3 মাইনাস 1/f4 প্লাস 1/f5 অ্যান্ড মাইনাস 1/f6 ইনভার্স। যদি এই সমস্ত মান, বিভিন্ন লেন্সের মান বসানোর পরে এই ফাইনাল ফোকাল লেন্থটা পজিটিভ আসে, তাহলে পুরোটা কনভেক্স লেন্সের মতো আচরণ করবে। যদি এখানে সমস্ত মান বসানোর পরে ফাইনাল মানটা নেগেটিভ আসে, তাহলে পুরো সিস্টেমটা কনভেক্স লেন্সের মতো আচরণ করবে। যদি সমস্ত কিছু মান বসানোর পরে ফোকাল লেন্থ তোমার 0 আসে, তাহলে পুরো সিস্টেমটা একটা প্যারালাল প্লেট হিসেবে আচরণ করবে। এটা আমরা বলতে পারি। তাছাড়াও আমরা আরেকটা বিষয় বলবো, যদি এগুলো থিন লেন্স না হয়, থিক লেন্স হয়, মোটা লেন্স, এই লেন্সগুলো যদি থিন লেন্স না হয়, থিক লেন্স হয়, তাহলে আমরা কি বলতে পারি? থিক লেন্স মানে কিরকম? থিক লেন্স মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে, আমরা বলছি যে এরকম একটা লেন্স আছে, মোটা লেন্স, এবং মাঝখানে একটা গ্যাপ রেখে আরেকটা লেন্স আছে। তাহলে একটা উত্তর, এটা একটা উত্তর লেন্স যার ফোকাস দূরত্ব f1, এটা একটা উত্তর লেন্স যার ফোকাস দূরত্ব f2। এখানে কোনো একটা বস্তু আছে, বস্তু থেকে একটা রশ্মি গেল, এখানে তোমার হচ্ছে এইভাবে যাওয়ার কথা, না কি এখান থেকে তোমার প্রতিসরিত এখানে গেল। তাহলে এই দুটি লেন্সের যে আলোক কেন্দ্র আছে, সেই আলোক কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব যদি t হয়, t বা a বা কিছু একটা বেধ, থিকনেস, এবং লেন্সগুলো যদি তোমার মোটা মোটা হয়, মোটা মানে থিক লেন্স, এটাকে বলে থিক লেন্স, তাহলে এটাকে তখন আলোক কেন্দ্র কোথা থেকে হিসাব করা হয়? আলোক কেন্দ্র তোমার হচ্ছে মিডল পয়েন্ট থেকে হিসাব করা হবে। তখন আমরা এখানে যে কম্বাইন্ড যে ফোকাস দূরত্ব পাবো, সেই কম্বাইন্ড ফোকাস দূরত্ব পাবো 1/F is equal to 1/f1 plus 1/f2 minus of p/f1 f2। এটা যে তোমার যদি থিক লেন্স বলা হয় এবং তাদের মাঝখানে যদি একটা থিকনেস থাকে, তাহলে সেই থিক লেন্সের কম্বাইন্ড ফোকাল লেন্থ বা যুগ্ম ফোকাস দূরত্ব 1/F is equals to 1/f1 plus 1/f2 minus of t। এখানে যদি f1 f2 নেগেটিভ আসে, তাহলে সেই হিসেবে চেঞ্জ হবে, কিন্তু ইন জেনারেলি দুটি উত্তর লেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পারি এরকম ঘটনা ঘটে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এইরকম, এই প্রমাণটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই, এটা কিন্তু অনেক বড় প্রমাণ। হ্যাঁ, তোমাদের সিলেবাসে নেই, তোমাদের এটা করতে হবে না, জাস্ট আমি বললাম যদি থিন লেন্স না হয়, থিক লেন্স হয়, তাহলে এরকম ঘটনা ঘটতে পারে। তো যাই হোক, তোমরা এগুলো দেখো। আগামী দিন আমরা নেক্সট যে টপিক আছে সেই সমস্ত টপিক নিয়ে আলোচনা করবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।